এই খনার বচনের কথা আপনারা অনেকেই শুনেছেন। শয়ন উত্থান পাঁশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া। আচ্ছা মায়েরা তোমরা একাদশী করো? আচ্ছা কারা কারা করেন একবার হাত তুলতে পারেন? বাহ, হ্যাঁ হাত তুলেও নামিয়ে দিলেন। জয় রাধে। আচ্ছা জয় রাধে। আচ্ছা একাদশী করবেন মায়েরা, কারণ যে সংসারে একাদশী হয় সে সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয়, যেমন এই বছর জ্যৈষ্ঠ মাসে এই মলমাস চলছে, পুরুষোত্তম মাস। যে বছর মলমাস হয় আরো দুটি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী, এই 4টি একাদশী করবেন মায়েরা। আবার আমরা অনেক জায়গায় বলি একাদশী করবেন, সঙ্গে সঙ্গে বলে বাবা একাদশী তো করবো কিন্তু কি খাবো, মানে একাদশী শুরু হলো না তার আগে খাবার চিন্তা হয়ে গেল। জয় রাধে। তাহলে একাদশী কিন্তু ভক্তি ভরে পালন করতে হবে। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ঝোড়া। মহাজন বলেন বাবার এগুলোও যদি না করতে পারিস তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে শিব চতুর্দশী শিবরাত্রি করো মায়েরা। আচ্ছা বলো তো পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি আর পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন বাবার এগুলোও যদি না করতে পারিস তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্মকে কি বলে? রাম নবমী। আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্মকে কি বলে? জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবারে কিছুই যদি না পারিস তবে ভোগিয়ার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে, যদি ভক্তি ভরে কেউ গঙ্গাতে অবগাহন করতে পারেন আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। তবে খনার বচনে রামের কথা বলা আছে, রামের চরণে প্রণাম করতে পারলে মানব জন্ম ধন্য হয়ে যায়। হরিবাসরের নিশে জেগে মহাপ্রভু ঘুমিয়ে গেছেন। কেন ঘুমাবে না? সারা রাত্রি কেউ যদি জেগে থাকে সে কি আর না ঘুমায়? এই আপনি যেমন ঘুমাচ্ছিলেন এখন, জয় রাধে, এসে পরে আমি দেখেছি। হ্যাঁ, রাত্রিবেলায় জাগলে মানুষকে ঘুমাতেই হয়, কিন্তু যিনি জগদীশ্বরের মালিক তিনি যদি ঘুমিয়ে যান আমরা সকলে ঘুমিয়ে যাবো বাবা। জয় রাধে। যিনি সত্যিকারের ঘুমায় তাকে কিন্তু উঠানো যায়, আর যেজন জেগে জেগে ঘুমায় তাকে কি উঠানো যায়? যেজন ঠিক করেছে আমি উঠবো না তাকে আপনি যতই চেষ্টা করুন উঠাতে পারবেন না। আর যেজন সত্যিকারের ঘুমায় তাকে উঠালেই তিনি কিন্তু উঠে যাবেন। তেমনি যিনি আমাদেরকে সংসারে পাঠালেন, যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, যিনি বিষ্ণু রূপে সেই জগৎকে করেছেন পালন, যিনি শিব রূপে সেই জগৎকে করেছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তিনি যদি ঘুমিয়ে যান আমরা সকলে ঘুমিয়ে যাব। কিন্তু তিনি ঘুমাচ্ছেন কেন? কারণ লীলা করার উদ্দেশ্যে। জগৎকে শিক্ষা দিলেন ওগো কলির জ্ঞানান্ধজি, সারা রাত্রি হরিনামে নেচে গিয়ে আমি যেমন ঘুমিয়ে পড়েছি, তোমরাও যদি একবার সর্বস্ব পরিত্যাগ করে নিজেকে আমার চরণে সঁপে দাও, এক জন্ম নয় জন্ম জন্মান্তরে তুমি ভগবানের চরণে জায়গা পাবে। নিতাই গৌর হরি হরি। তাই সেই শচীর নন্দন গৌর হরি আমার, যিনি বিষ্ণু প্রিয়ার পরাণ বধুয়া, নরহরি চিত চোরা, সার্বভৌমের চৈতন্য দাতা, জগাই মাধায় উদ্ধারকারী, হরিদাসে কৃপাকারী, যোগীরাজারে যোগে পাই না, মুনিরাজারে ধ্যানে পাই না, আর জ্ঞানীরাজারে জ্ঞানে পাই না, সেই যোগাতীত সেই ধ্যানাতীত সেই জ্ঞানাতীত ধন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৈকুণ্ঠপতি নারায়ণের দুজন প্রহরী ছিলেন, একজনের নাম ছিল জয় আর একজনের নাম বিজয়। এই জয় বিজয় ছিলেন দুজনা নারায়ণের প্রহরী। যেমন এখনকার দিনে নেতা মন্ত্রীদের যেমন বডিগার্ড থাকে, ঢুকতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে তারপর আপনি ভেতর ঢুকতে পাবেন দেখা করতে গেলে, তেমনি নারায়ণের দুজন প্রহরী ছিল জয় আর বিজয়। এই জয় বিজয় সর্বদা নারায়ণের দরজা পাহারা দিতেন। তো একদিন 4 জন ব্রাহ্মণ 4 জন মুনি বলেন আমরা নারায়ণের সঙ্গে দেখা করব। জয় বিজয় মনে মনে চিন্তা করছে এইরকম অবস্থায় কি আর নারায়ণের সঙ্গে দেখা করা যায়? সামান্য ডোর কৌপিন পড়েছে, একটা মার্কিন পড়েছে, আর এই সময় নারায়ণ লক্ষ্মীকে নিয়ে ব্যস্ত আছেন, এই সময় দেখা করা যাবে না। তাই 2-3 বার বলার পরে যখন প্রবেশ করতে দিলেন না, তখন জয় বিজয়কে ওই মুনিবর অভিশাপ দিলেন, এই যে তোমরা আমাদেরকে নারায়ণের সঙ্গে দেখা করতে দিলেন, অভিশাপ দিলাম তোমরা 100 জনম নারায়ণকে বাদ দিয়ে থাকবে। জয় বিজয় বলল মুনিবর কি এমন অপরাধ করেছি? আমরা তো নারায়ণের দরজার প্রহরী, দ্বারের প্রহরী, তা
তাই আপনাকে বাধা দিয়েছিলাম। যখন অভিশাপ দিয়েছে অভিশাপ খণ্ডন করা যাবে না। জয় বিজয় ছুটে গেল নারায়ণের কাছে। দয়াময়, তোমার দরজার প্রহরী হয়েছিলাম, 4 জন মুনি প্রবেশ করতে বলেছিল, কিন্তু প্রবেশ করতে দিই নাই, তাই অভিসম্পাদ করেছে যে 100 জনম তোমাকে না দেখে আমাদেরকে থাকতে হবে, অদর্শনজনিত বিয়োগ যন্ত্রণায় থাকতে হবে। পরে শোনো, একটা শর্তে তোমরা ঠিক হবে, একটা শর্তে ভালো হবে কি না, তোমরা যদি আমার সঙ্গে মিত্রভাব নিয়ে জন্মগ্রহণ করো তাহলে 100 জন্ম লেগে যাবে আমার সঙ্গে দেখা করতে, কিন্তু তোমরা যদি আমার সঙ্গে শত্রুভাব নিয়ে জন্মগ্রহণ করো 4 জন্মেই তোমরা কৃপা পেয়ে যাবে। বলেন প্রভু, যদি শত্রুভাব নিয়ে 4 জন্মে তোমার কৃপা পাই তাহলে আমরা শত্রু হয়েই জন্ম নেব। তাই সেই জয় বিজয় সত্য যুগে এলেন, নাম হলো হিরণ্যাক্ষ নারায়ণ বিদ্বেষী। ত্রেতা যুগে এলেন রাবণ কুম্ভকর্ণ, রামকে সহ্য করতে পারে না। দাপর যুগে এলেন শিশুপাল দন্তবক্ষ। আবার কলিকালে তারা এলেন জগাই মাধাই, জগন্নাথ মাধব যাদের নাম, যারা সর্বদা মদ্যপান করত কিন্তু মহাপ্রভুর হরি নামে তারাও তরে গেল। তাই এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কলম দিলেন, যদি গোরা না হইত, কত সুন্দর পদাবলী, যদি গোরা না হইত তবে কি মেনে হইত, আমরা কেমনে ধরিতাম দে, যদি আমাদের গোরা না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম দে, যদি গোরা না হইত তবে কি মেনে হইত, আমরা কেমনে ধরিতাম দে, যদি গোরা না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম দে, বলছে যদি গোরা না হইতো কিমেনে হইতো কেমনে ধরিতাম দে, মানে যদি গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে না আসতেন আমাদের অনেক কিছু অজানা রয়ে যেত। তা মহাপ্রভু এসে কি এমন জানালেন, বলে ব্রজে শিরাধার মহিমা, ব্রজে শিরাধার মহিমা, যে নাম ব্রজে ছিল নদিয়াই ছিল না, যে নাম দাপরে ছিল কলিতে ছিল না, সেই শিরাধার মহিমা প্রেম রস সীমা। ওগো শিরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, উলুধ্বনি মায়ের হরি হরি। ওই না শিরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, বলো জগতে জানা তোকে, বলে কে জানা তো, ওগো কে জানা তো, কে জানা তো, কে জানা তো, ব্রজে শিরাধার মহিমা কলিতে কে জানা তো, রোজে শিরাধার মহিমা, কে জানা তো, যদি কৃপা করে গোরা নায়াসিত, তবে শিরাধার মহিমা, কে জানা তো, যদি কৃপা করে গোরা নায়াসিত, শিরাধার মহিমা, কে জানা তো, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা পুন পুন, শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ,
শ্রী গৌরাঙ্গের গুণ বলছে গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, মানে গৌরাঙ্গের গান গাইতে বলছে। গৌরাঙ্গের গান গাইলে জীবন উদ্ধার হবে? জয় রাধে। মনে করুন আপনি গৌরাঙ্গের গানও গাইছেন না, চুরিও করছেন, ডাকাতিও করছেন, আর লোকের ঘরে ঝগড়াও লাগাচ্ছেন, তাহলে জীবন উদ্ধার হবে না। গৌরাঙ্গের গান গাইতে হবে। কেমন করে সেটাও বৈষ্ণব মহাজন বলে দিলেন, সরল করিয়া তোমরা গাও পুনঃ পুনঃ এই গৌরাঙ্গে গুণ। ওগো সরল করিয়া কারণ তিন ভুবনে গৌরের মতো এমন দয়াল আমরা নাহি দেখি একজন। ওগো এতিন ভুবনে আমার গৌরের মতো দয়া নাহি দেখি একজন। আবার তিন ভুবনে গৌরের মতো এমন দয়াল, মানে গৌরের মতো দয়াল কোনোদিনও হয়নি, আর হবেও না। কেন হবে না? সত্য যুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনিই রাম, দাপর যুগে তিনিই কৃষ্ণ, আবার কলিকালে তিনিই গৌর। তাহলে গৌরের মধ্যে কি এমন ছিল যেটা রামের মধ্যে ছিল না, নারায়ণের মধ্যে ছিল না, কৃষ্ণের মধ্যে ছিল না? বলছে ছিল। সত্য যুগের নারায়ণ এনেছিলেন সুদর্শন চক্র, ত্রেতা যুগে রাম আনলেন তীর ধনুক, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরলেন। কিন্তু কলিকালে যিনি এলেন না, তিনি না আনলেন গদা, না আনলেন তীর ধনুক, না আনলেন সুদর্শন চক্র। কি আনলেন? হরি নাম দিয়া হরি নাম দিয়া আমাদের হৃদয় সধিল, যাচিয়া জীবের দ্বারে হরি নাম দিয়া আমাদের হৃদয় সধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। তাই গৌরের মতো এমন দয়া দয়াল আর হবে না। গৌরের মতো এমন দয়া আর হবে না। আমার গৌরের মতো দয়া ও গয়ার হবে না। যে জন মার খাবে হরি বলাবে, গৌরের মতো দয়া আর হবে না। জীবের হাতে ধরে পায়ে পড়ে, গৌরের মতো এমন দয়া আর হবে না। জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, গৌরের মতো দয়া আর হবে না। একবার নিতাই গৌর হরি, প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি হরি হরি। গৌরের মতো দয়া আর হবে না। তাই শোনো দাদা নিত্যানন্দ, শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। ওগো শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, এতটা না, কলির জীব হলো অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ,
এই কলির জীব হলো অন্ধ। বলছে কলির জীব হলো অন্ধ। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি, তাহলে অন্ধ কেন বলেছে? বলছে না সেই রকম অন্ধ নয়, এই কলির জীব হলো জ্ঞান অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব হলো জ্ঞান। মহাপ্রভু আগের থেকেই জানতেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাপ্রভু আমাদের জন্য হরি নাম নিয়ে এলেন। আমরা এমন এক জায়গায় বাস করি যেখানে জুতো বিক্রি হয় শপিং মলে আর বই বিক্রি হয় ফুটপাতে। জয় রাধে। মহাপ্রভু আগেই দূরদর্শী ছিলেন। খারাপ কখন লাগে জানেন বাবা? যখন একটা MA পাস ছেলে চায়ের দোকানে কাজ করে তখন খারাপ লাগে না, খারাপটা তখন লাগে যখন একটা MA পাস ছেলে চাকরি করার জন্য একটা 4 ফেল নেতার পায়ে ধরে। মহাপ্রভু জানতেন কলিযুগ এমনি হবে। তাই দাদাকে বললেন এই কলির জীব হবে জ্ঞান অন্ধ। ওগো শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীবী হবে জ্ঞান। এই জীবে না, এই কলির জীবে না, না নীল কৃষ্ণ না। এই জীবে না, কলির জীবে না, নীল কৃষ্ণ না। বলে এই জীবে না, এই কলির জীবে না, না নীল কৃষ্ণ না। ওগো এই জীবে না, কলির জীবে না, নীল কৃষ্ণ না। দাদা মধুর কৃষ্ণ না, কেউ নীল না। মধুর কৃষ্ণ না, কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ না, কেউ নীল না। দাদা মধুর কৃষ্ণ না, না না কেউ নীল না। সবাই জ্ঞান অন্ধকারে পড়ে রইল। ওগো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই জ্ঞান অন্ধকারে পড়ে রইল। মধুর কৃষ্ণ কেউ নিল না। সবাই জ্ঞান অন্ধকারে পড়ে রইল। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। জ্ঞান অন্ধকারে পড়ে রইল। ওগো মধুর কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল, এক দলে পাণ্ডব, এক দলে কৌরব। এক দলে হিংসা, এক দলে ভালোবাসা। এক দলে কৃষ্ণ, এক দলে কৃষ্ণের নারায়ণী সেনা। একদিকে ভক্তি আর একদিকে অহংকার। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে কালকে। কিন্তু ঠিক আজকের সন্ধেবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায়? শতপুত্রের মাতা গান্ধারী জননীর কাছে। হ্যাঁ গো মায়েরা, গান্ধারী যুধিষ্ঠিরের কে হয় গো? জেঠিমা বা বড় মা। গান্ধারীর কাছে এসেছে। সেই সময় সবেমাত্র গান্ধারী মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। দেবেন এখন আমাদের অনেক সনাতন ধর্মের প্রায় সব বাড়িতে নিয়ম আছে, মায়েরা কিন্তু সন্ধেবেলায় প্রদীপ দেন। তাই যেই না সন্ধেবেলায় প্রদীপ দিচ্ছে, দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, জেঠিমা, ও জেঠিমা। জেঠিমা জেঠিমা ডাকটা শুনে আজকে গান্ধারী বলে উঠল, তুই কে বাবা? এই সন্ধেবেলায় আমায় অম্লান বদনে জেঠিমা জেঠিমা বলে ডাকলি, বল বাবা তুই কে? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা তুমি আমায় চিনতে পারছো না? আমি হলাম তোমাদের যুধিষ্ঠির। তা হ্যাঁ রে বাবা যুধিষ্ঠির, কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের, মানে তোরা আমার পুত্রের শত্রু, আর আমার পুত্রের শত্রু মানে তোরা আমারও শত্রু। তে এক শত্রু হয়ে সন্ধেবেলায় আরেক শত্রু বাড়িতে আসতে লজ্জা করে না? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা আজ না হয় পরিস্থিতির চাপে আমি তোমার শত্রু, কিন্তু তুমি কি বলতে পারো প্রকৃতই কি আমি তোমার শত্রু? বলছি ছলনা করিস না বাবা। ও তোদের দলে তো কৃষ্ণ আছে, তাই কৃষ্ণ বুঝে গেছে আমার 100টা ছেলের সঙ্গে তোরা যুদ্ধে পেরে উঠবি না, তাই আগের থেকে তোদেরকে ভালোই ভালোই রাজ সিংহাসন চাইতে পাঠিয়েছে, রাজ ঐশ্বর্য চাইতে পাঠিয়েছে।
ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা, যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না মা। আর যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাইতে আসি নাই। তাহলে হ্যাঁ রে বাবা, রাজ সিংহাসন চাস না, রাজ ঐশ্বর্য চাস না, তাহলে কি জন্য এসেছিস? জেঠিমা, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো, সে ঘরটা কামনা বাসনার ঘর, সে ঘরটা দুর্যোধনের ঘর, অহংকারের ঘর। আর অহংকারের মঞ্চে দাঁড়িয়ে যে গোবিন্দ সেবা হয় না মা। তুমি একবার আমার কাছে এসো। যেই না বলেছে, বলাও ভালো, কাছেও চলে এসেছে। আর যুধিষ্ঠির মহারাজ এই সুযোগটারই অপেক্ষা করছিল। যেই না গান্ধারী কাছে এসেছে, আজকে লম্বা লম্বি গান্ধারী জননীর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। নেতাই গৌর হরি হরি বল। বল বাবা, এবার কেন এসেছিস? ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, জেঠিমা, জেঠিমা, কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে, কোন দল যে হারবে কেউ জানে না। কে যে বাঁচবে, কে যে মরবে, তাও কেউ জানে না। কিন্তু জেঠিমা, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমি যেন গোবিন্দের চরণ ধরেই থাকতে পারি। যেই না কথাটা বলে দিয়েছে, আজকে গান্ধারী জননী না চাইতেই যুধিষ্ঠিরের মাথায় হাতটাকে দিয়ে পড়ে বলেন, বাবা, তোকে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে ধর্মের হবে জয়, আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। ভগবান শ্রীকৃষ্ণ আড়াল থেকে হাততালি দিতে দিতে বললেন, বা যুধিষ্ঠির, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না, তার আগেই ফলাফল বার করে দিলে যে তোমরা জিতবে, ওরা হারবে। কেন? কারণ তারা গোবিন্দকে আশ্রয় করেছিল। আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরেও কারণ। কেউ যদি পিতামাতার চরণে মাথা নত করতে পারে, কেউ যদি গুরুদেবের চরণে মাথা নত করতে পারে, কেউ যদি আমার গৌর গোবিন্দের চরণে মাথা নত করতে পারে, তার কৃষ্ণ কৃপা নিশ্চয় উপলব্ধি হয়নি। তাই গৌর হরি হরি বল। আচ্ছা বলো তো মায়েরা, যদি একটা একের পিঠে একটা শূন্য দি কত হয়? কত হয়? 10। 10-এর পিঠে শূন্য দিলে 100, 100-এর পিঠে শূন্য দিলে, আর 1000-এর পিঠে শূন্য দিলে 10,000। অঙ্ক শেখাই না, আমি নিজে অঙ্কে কাঁচা, আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো? কথাটি কেন বললাম? একটিকে রেখে আমরা পেছনে যতই শূন্য দেব, মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, আমরা শূন্যগুলো দিয়ে গেলাম আর একটাকেই ছেড়ে ফেললাম, তাহলে মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ। গোবিন্দকে রেখে আপনি ডাক্তারি করুন, ডাক্তারি ভালো হবে। মাস্টারি করুন, মাস্টারি ভালো হবে। আপনি নেতা মন্ত্রীর কাজ করুন, সেটাও ভালো হবে। কিন্তু কোনো কিছু করতে গিয়ে তার বিনিময়ে যদি আমরা গোবিন্দকে ছেড়ে ফেলি, আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই আমি যখন কালকে কীর্তন করতে এলাম আপনাদের এখানে, তখন এই রাস্তা হয়ে যখন পার হচ্ছি, দেখছি ওই যে বাঁশের খুঁটিটা আপনি বসে আছেন, ওই বাঁশের খুঁটিটা ধরে একটা বাচ্চা বনবন বনবন করে ঘুরছে। তাই এই যে আমার সঙ্গে শ্রীকল বাচ্চা, আমার পিসির ছেলে, আমি যে শোন, আমি বললাম বল। বলছে ভালো করে চেয়ে দেখ, একটা ছোট্ট বাচ্চা ঘুরছে। আমি বললাম, তো তোর কি আর আমার কি? তো সে একটু ডেকে দে, যদি পড়ে যায়। ছেলেটাকে ডেকে দিলাম, ছেলেটা অন্য মনস্ক হলো, পড়ে গেল। কথাটা কেন বললাম? এটা দৃষ্টান্ত মাত্র। ছেলেটা যতক্ষণ বাঁশের খুঁটিটাকে ধরেছিল, পড়েছিল। পড়লো কখন? বাঁশের খুঁটিটাকে ছাড়লো যখন। তেমনি ওই বাঁশের খুঁটি স্বরূপ গোবিন্দকে আমরা যদি ধরে রাখতে পারি, গোবিন্দ আমাদেরকে ছেড়ে দেবেন না, বরং আমরাই যদি গোবিন্দকে ছেড়ে ফেলি, আমাদেরই পড়ে যাওয়ার ভয় থাকবে না। তাই গৌর হরি হরি বল। তাই খোল করো তার সহযোগে আজকে গৌর হরির ভক্তরা বলে উঠল, উঠয় উঠ গোরা চাঁদ, দেখো দেখো নিশি পোহাইল। ও গো উঠো উঠো গোরা চাঁদ, দেখো দেখো নিশি পোহাইল। উঠয় উঠ গোরা চাঁদ, দেখো নিশি পোহাইল। উঠয় উঠ গোরা চাঁদ, নিশি পোহাইল। এবার নদী আরো লোক সব, দেখো জাগিয়া বৈঠল। ওই
নদী আরো লোক সব ও গো জাগিয়া বৈঠল ওই না নদী আর লোকসভ জাগিয়া বয় ঠল ওই না নদী আর লোক সব জাগিয়া বৈঠল দেখো পূরবগ গণে হেরো এবার অরুণ প্রকাশ পূরব গগনে হেরো রাধে অরুণ প্রকাশ পূরবগ গণে হেরো এবার অরুণ প্রকাশ ওই পূরব গগনে অরুণ প্রকাশ কারণ মধু কর তে জল এবার কুমুদিনী পাশ মধুকর তেজল কুমুদিনী পাশ মধুকর তে জল কুমুদিনী পাশ যোগ মধুকর তেজল কুমুদিনী পাশ পূরব গগনে হেরো এবার অরুণ প্রকাশ পূরব গগনে হেরো অরুণ প্রকাশ পূরব গগনে হেরো অরুণ প্রকাশ মধু করতে জল কুমুদিনী পাশ মহাপ্রভু রাত্রিবেলায় হরি নামের খেলা খেলেছেন আর এই হরি নামের খেলা খেলে সচিমাতার আলোয় ঘুমিয়ে গেছেন। গৌর অনুরাগী ভক্তরা মনে মনে চিন্তা করলেন, একেই তো সবাই বলে পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা মোর উপদেশ নাহি লয়, চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দরপনে অন্ধের কিবা কাজে। মনে করুন যে চোখে দেখতে পাই না, তার হাতে যদি আপনি আয়না ধরিয়ে দেন কোনো কাজ হবে? কারণ সে নিজেই চোখে দেখতে পাই না, আয়না দিবে সে কি দেখবে? তেমনি যে জন কলিকালে এসে আমার নিতাই গৌরের চরণ আশ্রয় করলো না, তার আসা যাওয়া বৃথা হয়ে গেল। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধন থাকলে, টাকা পয়সা থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মুকেশ আম্বানি, টাটা বিড়লার মতো লোকের আগে ভগবানকে পেতেন। মান থাকলেও ভগবানকে পাওয়া যায় না। মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা দেশ দশের নাম উজ্জ্বল করে এত মান নিয়ে বসেছেন, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, তারা আগে ভগবানকে পেতেন। পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না। পাণ্ডিত্য থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে লেখা থাকতো রামায়ণ মুখস্থ যা রাম তার, কিন্তু কোথাও লেখা নাই। কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, শুধু একটা সিদ্ধান্ততে পৌঁছাবেন, ভক্তি যার কেবল ভগবান তার। আর সেই ভক্তি পাওয়ার জন্য আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছেন। কেন? ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত শ্রবণ করবার জন্য। ভগবানের কাছে একটা ঝোলা ছিল বাবা। আমরা যখন বাজারে যাই বড় বড় থলি নিয়ে যাই, আবার বাইরে যাও ব্যাগ নিয়ে যাই, তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল। কেমন ঝোলা? না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, হ্যাঁ গো প্রভু, তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চায়, ভালো করে শুনবে, ভক্তরা আমার কাছে যে যা চায় এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। ভক্ত বলছে, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? তুমি যে তুই এত বড় ভক্ত, 24 ঘন্টা আমার সঙ্গে সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? চেয়ে তো দেখ। এবার ভক্ত কি চাইছে দেখুন, যেগুলো আমরা চাই, প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে? যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গে থাকে বাবা, সে ভক্তের 1 মাস আর কোনো দেখাই নাই।
ভগবান মনে মনে চিন্তা করছে কি এমন দিলাম রে বাবা, যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাসে দেখাই করে নাই, 1 মাস পরে ভক্ত আবার এসেছে। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস 1 মাস ছিলিস কোথায়? বলছে, প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিলেন না, সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে মিউচুয়াল ফান্ডে রেখেছি, এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে, প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে, ঘর চাই? এনে যে তোকে ভগীরথপুর একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। জয় রাধে। টাকা পয়সা দিয়েছে, একটা 2 তলা ঘর করে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে আর কি কিছু চাইবে, আবার এসেছে। বলছে, প্রভু ঘরটা খুব ভালো হয়েছে, কিন্তু তোমার স্ত্রী বলছে যদি একটু টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো হতো। যত দিচ্ছে আরো চাইছে। বলে, টাইলস মার্বেল লাগবে? এনে যে তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। ভক্ত আবার এসেছে। বলছে, প্রভু সব তো দিলে, এবার আমার বড় ছেলেটা বলছে ভগীরথপুর থেকে বহরমপুর হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, গাড়ি দিলে ভালো হতো। বলে, গাড়ি চাই? এনে যে তোকে একটা গাড়িও দিয়ে দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল ভগবান সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটেই একটি জিনিস। তখন ভক্ত বলছে, প্রভু সব তো দিলে, আর তো মোটেই একটা জিনিস, ওইটাও দিয়ে দাও। বলছে, হ্যাঁ রে বাবা, তোর যে কোনোতেই কুলোচ্ছে না, যত দিচ্ছে আরো চাইছিস। না প্রভু, আর একটা জিনিস, ওইটাও দিয়ে দাও। ভগবান হচ্ছে, শোন বাবা, তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না। কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই, তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাব। বলছে, ঠিক আছে, দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে। বলছে, হ্যাঁ বলতে পারি। বলছে, কি আছে? বলছে, শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের যত অশান্তি ছিল সব তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শান্তি সবাইকে দেয়। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। আবার কিছু কিছু মানুষ আছে দিনে একবার আলু মাখা ভাত খায়, ভগবানের নাম নিয়ে দিন চলে যায়। কেন? কারণ মানুষের দেওয়া কুলোই না, আর ঈশ্বরের দেওয়া ফুরোই না। আর যেজন একবার কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছিলেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? মানে জগতে অনেক সম্পত্তি আছে, কারো টাকা পয়সা আছে, কারো জমি সম্পত্তি আছে, কারো ধন দৌলত আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পত্তি কোনটা? আর রামানন্দ বলল, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে, সেই তো বড় ধন। যার অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি বিরাজ করে, তার মতো ধনী এই জগতে আর অন্য কেউ নাই। তাই গৌর হরির ভক্তরা গৌরের অঙ্গের শোভা দর্শন করছে, বলে, অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়, অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়, বর্ণন হয় না, বর্ণন হয় না। আমারে গৌর হরি রঙ্গের শোভা, আমারে গৌর হরি রঙ্গের শোভা, নানা বর্ণন হয় না, আমার গৌর হরি রঙ্গে শোভা, নানা বর্ণ হয় না। কি দিয়ে তুলনা দেব আমার গৌর হরি রঙ্গের শোভা? আহা মরি মরি কি শোভা আমার গৌর হরি রঙ্গে।
অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরায় অলসে অবশ্য অঙ্গ গোটা রায় কি কহব অঙ্গের শোভা কহনে না যায় ওগো কি কহব অঙ্গের শোভা কহনে না যায় কি কহব অঙ্গের শোভা কহনে না যায় কি কহব অঙ্গের শোভা কহনে না যায় বলা তো যায় না না বলা তো যাই না বলে বর্ণন হয় না না বলা তো যায় না গৌর হরি রঙ্গের ওগো শোভা বর্ণন হয় না গৌর হরি রঙ্গের শোভা বর্ণন হয় না একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে লোটে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 লোটে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে না না বর্ণন হয় না সচির গোড়া কামের কোড়া দেখলাম ঘাটের কুলে চাচর চুলে বেড়িয়া ভালে নবমা লতির মালে কাঁচা সোনা লাগে ঘৃণা রূপের তুলনা দিতে চিত চোরা মনোহরা নাই কবনিতে রূপ দেখি দুটি আঁখি ফিরাইতে নারী পুনতারে দেখবার লাগে কত সাধ করি জাগিতে ঘুমাতে সদা গৌর জাগে মনে লোচন বলে যে দেখেছে সেই জনাই জানে অন্তে কৃষ্ণ বহির রাধা কিশোর কিশোরী অবতীর্ণ কলিযুগে গৌর রূপে হরি পতিত পাষণ্ড নাম লয় জনে জনে নাম রূপে কৃষ্ণ কৃপা পাই ভক্ত গণে নিতাই গৌর হরি হরি বল। আমরা অনেকে বলি না যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল ভালোবাসা ছিল তাহলে বিয়ে হলো না কেন? জয় রাধে। যদিও বা ভান্ডির বনে ব্রহ্মা রাধা গোবিন্দের বিবাহ দিয়েছিলেন, অনেক শাস্ত্রে লেখা আছে, কিন্তু আমরা অনেকে প্রশ্ন করি যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল ভালোবাসা ছিল তাহলে বিয়ে হলো না কেন? এখন যদি আপনারা আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। যদিও একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের ভাষায় একটা নারী দরকার, একটা পুরুষ দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, রাধাকৃষ্ণ একজনাই। এই প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ লক্ষ্য করেনি দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায় বিপদে আমরা কি বলি? জয় রাধে। কি বলি বলেন বলেন? ও মা গো, বাবা গো, কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো। কেউ যদি বউকে ভালোবাসে তাহলে বলতে পারে বউ গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ ও মা গো, বাবা গো বলেননি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই বিপদের সময় আমাদের স্বামী রাধার নাম উচ্চারণ করেছে, মানে নিশ্চয়ই এতজনের স্ত্রীর মধ্যে রাধার নামে কেউ আছে যাকে আমাদের স্বামী একটু এক্সট্রা অর্ডিনারি বেশি ভালোবাসে। দেখতে হবে রাধাটাকে। আজকে লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে, তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? সত্যভামা। তোমার নাম? জাম্ববতী। তোমার নাম? বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এদিকে চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। ওই যে কালকে বলেছিলাম যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতে থাকেন, নারদ। জয় রাধে। নারদ মুনি হাসছে, আর নারদ মুনি হাসছে তখন রুক্মিণী সত্যভামা হচ্ছে, হ্যাঁ গো নারদ, একে আমাদের চিন্তাতে মাথা ব্যথা, রাধাকে পাবো কোথায়, তুমি হাসছো? বলছে শোনো, রাধাকে যদি পেতে হয় এই দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার নারদ মুনি তার ঢেকি জানে চাপিয়ে রুক্মিণীকে আর সত্যভামাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? চলো 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 মনো বৃন্দাবনে কি ও। চলো 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 মন বৃন্দাবন के ओ। চলো 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 মনো বৃন্দাবন কি ও। চলো চলো মন বৃন্দাবন কি जहाँ विराजे राधा रानी विराजे नंद किशोर। जहाँ विराजे राधा रानी
বিরাজে নন্দ কিশোর। जहाँ विराजे राधा रानी विराजे नंद किशोर। जहाँ विराजे राधा रानी विराजे नंद किशोर। चलो 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 मनो वृंदावन की ओर। चलो 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 मोनो वृंदावन की ओर। प्रेम की रस जहाँ छलके है, प्रेम की रस में जहाँ छलके हैं। प्रेम की रस जहाँ छलके है। वो प्रेम की रस जहाँ छलके है। प्रेमी प्रीतम की डोर चलो बनो वृंदावन की और उलूध्वनि हरि हरि बोल। चलो चलो मोनो वृंदावन की जो राधे 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 राधे। রুক্মিণীকা সত্যভামাকে আজকে নারদ মুনি বৃন্দাবনের কেশি ঘাটের তটে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। রাধার খোঁজে এসেছে, যেই না কিছু দূর পেরিয়েছে দেখছে একজন খুব সুন্দরী রমণী, দারুণ দেখতে। আজকে বসে বসে রাধা রাধা নাম গাইছে। ও রুক্মিণী সত্যভামা বলছে হ্যাঁ গো তুমি রাধা? বলছে না আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়ে সুন্দর দেখতে, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। হ্যাঁ গো তুমি রাধা? আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে এত কষ্ট করে যখন এলে আরেকটু যাও দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে দেখছে রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। পরাণ বধুর লাগি রাধে করে হায় হায় করে হায় হায়। আরে যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পা। ধরে তার পায়। রুক্মিণী আর সত্যভামা যেই না কিছু দূর গেছে দেখছে একজন খুব সুন্দরী রমণী, দারুণ দেখতে। রাধা রাধা নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম ধরে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে আহারে কত সুন্দর দেখতে, তাহলে আমাদের স্বামী আমাদেরকে কেন ভালোবাসবে? এতজনা এত সুন্দর একজনা আছে, আমাদের দিকে কি আর মায়া হয়? রুক্মিণী সত্যভামা যেই না প্রশ্ন করতে যাবে হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে আর সত্যভামা ও রুক্মিণী, ও সত্যভামা দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা যে হ্যাঁ গো তুমি কি করে চিনলে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা, তাহলে তুমি কে? বলছে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম সেই বৃন্দাবনের প্রেমময়ী রাধা রানী। নিতাই গৌর হরি হরি বল। এবার রাধারানী কি বলছে দেখো মায়েরা, রাধারানী বলছে সেসব বাদ দাও। হ্যাঁ গো রুক্মিণী সত্যভামা, তোমরা তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক বাটি দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? ছেঁকাটা লাগলো কৃষ্ণের, গরমটা লাগলো কৃষ্ণের, আর রাধা জানলো কি করে? হ্যাঁ গো রাধে তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে ওর একটু ছেঁকা লেগে গেল, আর কৃষ্ণ কি বলল? কৃষ্ণ বলল হা রাধে নিতাই গৌর হরি হরি বল। আর যেই না কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। দেখতে যাও। এবার রাধারানী তার জিহ্বাটি জিভটি বাড়িয়ে দিলেন। যেই না জিভটি বাড়িয়ে দিলেন দেখছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। ওই যে কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে
ও ছেঁকা লেগে গেল আর কৃষ্ণ বলল হা রাধে। কৃষ্ণ যখনই হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। তাই রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না, বলে যেই রাধা সেই তো কৃষ্ণ। ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ, জয় রাধা সেই তো কৃষ্ণ। তারা কলিকালে অবতীর্ণ, ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ। আবার নদিয়াতে শ্রী চৈতন্য। জয় রাধা সেই তো কৃষ্ণ। ওকে বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত রে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত রে। বাসুদেব ঘোষ